আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব রিজেন্ট টেক্স নিয়ে। এখন আমাদের এখানে যেটা দেখার বিষয় ছিল সেটা হচ্ছে পাবলিক শেয়ার আছে 5 কোটি এর মতো, যেটা 40%, আর ডিরেক্টরের কাছে আছে 7 কোটি, টোটাল 13 কোটি এর মতো শেয়ার আছে। রিজার্ভ এখন পর্যন্ত মাইনাস না, যদিও জেড ক্যাটাগরিতে আছে। প্লাস মাইনাস লোন খুব বেশি ভালো না, খারাপও না, দুটো মিলিয়ে আমি ফান্ডামেন্টালি নেগেটিভই বলবো। আচ্ছা, বাকি যেটা আছে সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল। সেটা হচ্ছে আমাদের এখানে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে প্রাইসটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। সেটা ছিল এখানে এটা একটা ডাব্লিউ প্যাটার্ন। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। তো ডাব্লিউ প্যাটার্ন যখন ক্রিয়েট হয় আমরা কি করি, এখানে ফিবো নেই। তো রিট্রেসমেন্টের জন্য ওয়েট করি। আমাদের ফার্স্ট রিট্রেসমেন্ট এরিয়া হবে এখানে, সেকেন্ড রিট্রেসমেন্ট এরিয়া হবে এখানে। তো আমরা প্রাইসগুলোকে একটু ডিটেক্ট করে দিই যাতে করে আপনাদের পরবর্তীতে এন্ট্রি নিতে সুবিধা হয়। তো আমরা প্রথমে লাস্ট এরিয়া থেকে নেব হাই পর্যন্ত। যদি এটা হচ্ছে এখন পর্যন্ত হাই, যদি এখানে হিসাব হয় তাহলে 61 লেভেলের ফার্স্ট আমরা একটা এন্ট্রি নেব, যে এন্ট্রিটা আমাদের হবে 3 টাকা 43 পয়সা বা তার নিচে। আমি বেস্ট অপশন বলবো এটাকে, সেটা হচ্ছে 3 টাকা 37 পয়সা বা তার নিচে। আরও রেগুলার যদি হয় তাহলে আমরা নেব 3 টাকা 30 পয়সা। এটা হচ্ছে ফার্স্ট এরিয়া। সেকেন্ড এরিয়া হচ্ছে আমাদের এখানে যে এরিয়াটা হচ্ছে 3 টাকা 10 পয়সা। অবশ্যই এটা আমাদের মেজর লেভেল হিসেবে আমি মার্ক আউট করবো। এই দুটো লেভেলে আপনি ট্রেড করতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। তবে এখন পর্যন্ত ফিবোনাচির লেভেল উপর নিচ হতে পারে, তার কারণ হচ্ছে এখন পর্যন্ত এটা রিট্রেসমেন্টের জন্য 100% একিউর করেনি। যদি সিকিউর হয় তাহলে আপনারা নিচে আসার পরেই বাই ট্রেড বসাতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।